আচ্ছা এখানে যদি দেখি আমরা আগের দিন যে জিনিসটা পড়ছি এটা সম্পর্কে আইডিয়া আছে? এই ক্লোরিন 35 আর ক্লোরিন 37 নিয়ে। ক্লোরিন 35 আর এটা কত ক্লোরিন 37, এই দুটো নিয়ে কোনো প্রবলেম আছে? আচ্ছা এটা নিয়ে যদি আমাদের প্রবলেম না থাকে এর গড়টা একটু বের করে দাও তো, নীরব সহ, নীরব মাছ দিবা। একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। একটা বলতে গেলে এখানে হচ্ছে ক্লোরিন 35 প্রকৃতিতে আছে 75%, আর ক্লোরিন 37 আছে 25%। ঠিক আছে তোমাদের সময় 2 মিনিট। 36 কিভাবে? 35.5। নীরব কিভাবে করছো এটা? 35 × 75 আসবে না? প্লাস কত হবে? 37 ইন্টু কত 25। ঠিক আছে, ডিভাইড বাই কত 100। আমরা ক্লাসরুমে দিয়ে করছিলাম না, তোমার গ্রুপে কিছু লোক ছিল, তাসফিকের গ্রুপে কিছু লোক ছিল, ওভাবে করছি না? নীরব, ওভাবে করতে হবে না? ওকে, করো এটা, করো তাড়াতাড়ি, 1 মিনিটের মধ্যে আনসার দাও। 35.5। ঠিক আছে, এখন আমরা কি করছি, আমরা এখানে হচ্ছে ভর থেকে ভরের গড় বের করছি। ভর থেকে কি করছি, ভরের গড়। ঠিক আছে, আচ্ছা এখন উল্টা কাজ করব। আমাদের ভরের গড় দেওয়া থাকবে, এখান থেকে কি আমাদের ভর বের করতে হবে। আমাদের কি ভরের গড় দেওয়া থাকবে, এখান থেকে কি আমাদের ভর বের করতে হবে। ওকে, আচ্ছা আমাদের এখানে দেখো আমাদের বইয়ে কি লেখা আছে, আইসোটোপের কি শতকরা হার থেকে মৌলিক গড়। ঠিক আছে, এখানে একটু পেঁচায় লিখছে জিনিসটা, একটু নিচে আসি। দেখো এখানে কি প্রকৃতিতে কি দুইটাই পাওয়া যাচ্ছে। প্রকৃতিতে লেখার অপশন কই? ওকে, দেখো আমাদের কোনটা কি বানাইছিলাম যে, হ্যাঁ আছে তো ওটা। হুম হুম, ঠিক আছে। আচ্ছা দিয়ে দেখো, এখানে কি দুইটা আইসোটোপ আছে আমাদের কাছে, একটা হচ্ছে 63 আর একটা কত 65। ঠিক আছে, কপার 63, তারপর এখানে আসছে কত কপার 35, কপার 65। ওকে, আচ্ছা এখন বলছে এটার গড় দেওয়া আছে, এদের কি দেওয়া আছে, গড়। ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভর, বা এটা যদি আমরা একটু ইজিলি বুঝতে চাই, এটা কি, এটা ভর কি, গড়টা দেওয়া আছে। ওকে, আমরা কি করতাম, কি করতাম মনে আছে, কি করছিলাম এখানে, এই নাম্বারের সাথে পার্সেন্টেজ গুণ করে দিছিলাম। এই নাম্বারের সাথে কি পার্সেন্টেজ গুণ করে কি যোগ করে 100 দিয়ে ভাগ দিছিলাম না? সেম কাজটা এখানে করব। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি কি আমাদের 63%, 63% শতকরা পরিমাণ কত, X%। তাহলে 65% কত থাকবে বলো?
হান্ড্রেড মাইনাস এক্স পার্সেন্ট। ঠিক আছে, আগে আমরা গড়ের জন্য কি বের করছিলাম, গড় ইজ ইকুয়াল টু কত, 63 সাথে কি এটা এর নিচে পার্সেন্টেজটা গুণ করে দিছি না, 63 এক্স প্লাস তারপর এখান থেকে কত আসছে, 65 এর সাথে এটা গুণ করে দিছি, 65 ইন্টু কত, 100 মাইনাস এক্স ডিভাইড বাই কত, 100। ওকে, আচ্ছা তাহলে গড় কত বলছিল তারা, 63.5, গড়ের জায়গায় বসাচ্ছি কত আমাদের, 63.5, এক্স এগুলো কত, 63 এক্স প্লাস 6500 মাইনাস কত, 65 এক্স, এখানে আসছে কত, 100। ওকে, এখান থেকে এক্স এর ভ্যালু বের করা যাবে না, এক্স এর ভ্যালু কি বের করতে পারবো, হ্যাঁ বের করে ফেলি। কত আসছে এক্স এর ভ্যালু আমাদের, 35, 75, আচ্ছা 75%, আচ্ছা আমরা যদি দেখি এটা, হ্যাঁ একটা 75 আর একটা আসছে কত, 25। ওকে, আচ্ছা এই দুইটা জিনিস একটু নিজে থেকে রিভাইজ দাও তো, রিভাইজ দিয়ে কোনো প্রবলেম আছে কিনা দেখো, স্পেশালি নীরব তুমি দেখো এটা কোনো প্রবলেম হচ্ছে কিনা, 52 নাম্বার আর 53 নাম্বার পেজ, দুইটা টপিক একটা আরেকটার উল্টা। দেখছি আমরা, আচ্ছা তেজস্ক্রিয়তা পড়া হয়েছে, নীরব কাশ্মিক দুজন মাস ক্লাস, আচ্ছা তাহলে দেখি এখান থেকে বলো তো চেরানোবিল তো জিজ্ঞেস করছিলাম, নীরব বলো তো চেরানোবিল কোথায় এখন, সার্চ দিও না, হ্যাঁ চেরানোবিল কোথায়, সার্চ দিও না, ডাইরেক্ট বলো এখন তাড়াতাড়ি বলো, চেরানোবিল, চেরানোবিল, চেরনোবিলও বলে এটাকে, না এটা কোথায়, ইউক্রেনে, বর্তমান কি ইউক্রেনে আছে চেরনোবিল, ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে কি ভয়াবহ দুর্ঘটনা কি, পারমাণবিক দুর্ঘটনা কোথায় ঘটছে, চেরনোবিলে। আর বাংলাদেশে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কোথায় আসলে, পাবনায়, ঠিক আছে, পাবনা জেলার উপরে বাংলাদেশ সরকার পারমাণবিক, ঠিক আছে। আর এটার কত ওয়ার্ডের, এটা কিন্তু এমসিকিউতে আসে বেশিরভাগ সময়, 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ওকে, সরি আরেকটু বলো,
এটা ঘন্টায় মেবি। ঠিক আছে। আচ্ছা এই দেখি আমরা, এগুলো একটু মনে রাখবা। টেকনিশিয়ান 99 কি কিসে কাজ করে, টেকনিশিয়ান 99 এর লাইফ টাইম কত, এগুলো এমসিকিউ তে আসে, এগুলো দাগাও সবগুলো। ঠিক আছে। থাইরয়েড ক্যান্সার কি কি ব্যবহার হয়, আয়োডিন 131। ক্যান্সারের জন্য কি C30। লিউকেমিয়ার জন্য কি P32। ওকে। আচ্ছা তৃতীয় অধ্যায় পুরোটা দেখো, কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা নীরবে। হ্যাঁ আচ্ছা পাঠাই দাও ওটা তাইলে। পাঠাইছো এটা। হায়ার মেথ, হায়ার মেথ তখন আমরা 13 নম্বর অধ্যায় ছিলাম। তুমি ওটা পাঠাই পাঠাবো ওটা কি হচ্ছে 227, 227, 200। হ্যাঁ মৌলের পারমাণবিক ভর 20 দশমিক। হ্যাঁ হ্যাঁ সবগুলো গড় করবো আর কি, 20-এর সাথে 90। হ্যাঁ 20.1 এর থেকে নিয়নের ভর কত। হুম, ওটাই 20 দশমিক ইয়াটা, নিয়ন 10 নম্বরে না, 10 নম্বরে কি। হ্যাঁ নিয়ন 20-এ। কি বল, আর্গন নিয়ন। নিয়ন কয় নম্বরে, 10 নম্বরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নিয়ন কয় নম্বরে, 10 নম্বরে। ভর সংখ্যা 20। ভর সংখ্যা কত, 20 আমাদের। ওকে। এরপরে নিয়নের পর আসছে সোডিয়ামে, সোডিয়ামের কত, ভর কত, 23। সোডিয়ামের ভর 23। আর এখানে হচ্ছে আমাদের নিয়ন কত, নিয়ন হচ্ছে 20, ফ্লোরিন হচ্ছে 19। তাহলে সবচেয়ে কাছাকাছি কি আছে এখানে, নিয়ন। যেহেতু ভর সংখ্যা আমাদের কি 20-এর কাছাকাছি এসছে, 20-এর সবচেয়ে কাছাকাছি আছে কি নিয়ন, ওখান থেকে আমরা বলতে পারবো কি এই মৌলটা আসলে নিয়ন। ওকে।
বুঝতে পারছি। আচ্ছা, এগুলো একটু নাম্বার, বড় সংখ্যাটা একটু মুখস্থ রাখতে হবে আর পারমাণবিক নাম্বারটা একটু মুখস্থ রাখতে হবে। ওকে। আচ্ছা, তারপর যদি আসি আমরা এখানে হায়ার ম্যাথ আমার বইটা মনে হয় একটু পুরানো, ধরো একটু নতুনটা ডাউনলোড করি। শিক্ষা বোর্ড, এখানে শিক্ষা বোর্ড, এখানে হায়ার ম্যাথ, উচ্চতর গণিত, উচ্চতর গণিত, উচ্চতর গণিত, উচ্চতর গণিত দেখতেছি না, এটা গণিতটাকে কপি করে নিই, কন্ট্রোল ফাইন্ড গণিত, এন্টার, একটা উচ্চতর গণিত এটা পাইছি, উচ্চতর গণিত লিঙ্ক ওয়ান। ডাউনলোড হচ্ছে 2 মিনিট লাগে, ততক্ষণ আমরা এখান থেকে করি। এটা হচ্ছে কত, 13 ঘন জ্যামিতি, 287 পেজ, কত, 287 হলে এখানে 55। ওকে, এখান থেকে আমরা কয়েকটা করছিলাম মনে হয়, তাই না? 1 2 করছি মনে হয়। ওকে। আচ্ছা, 3 নাম্বারটা বাদ দিছিলাম, 4 নাম্বার থেকে করছিলাম কিছুটা। 4 নাম্বারটা কি মনে আছে আমাদের? একটি সমবৃত্ত ভূমি কোণকের উচ্চতা এত, আয়তন এত, এর হেলানো উচ্চতা কত? সমবৃত্ত ভূমি কোণক। ওকে, দেখি এটা করো তো তোমরা, 4 নাম্বারটা করে পাঠাও তো। এখান থেকে আসছে আমার, এটা হচ্ছে যে আমাদের 303 নাম্বার পেজে। এর আয়তনের সূত্রটা কি ছিল বলতে পারবা? নীরব, নীরব আসো, নীরব কি আসা তো? হ্যাঁ, হচ্ছে। দ্রুত 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 করার একটু। না, কোনকের আয়তন কি এটা জিজ্ঞেস করতে বলছে, আর তার সাথে তোমার কথা আমি বুঝি নাই। হুম হুম। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফলের সমান হবে। মান হচ্ছে যে বইয়ের 4 নাম্বার ম্যাথ, বইয়ের 13 নম্বর অধ্যায়ের 4 নাম্বার ম্যাথ।
এটা আয়তন বের করবা, 500 তলের ক্ষেত্রফল বের করবা। 500 তলের ক্ষেত্রফল আয়তন দেওয়া আছে। আচ্ছা, 500 তলের ক্ষেত্রফল আর হচ্ছে যে হেলানো তলের দৈর্ঘ্য। ঠিক আছে, এটা মনে হয় প্রশ্ন ছিল, হেলানো তলের দৈর্ঘ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হায়ার আমি জানবো। তুমি কোথায় আছো? হেলানো তলের দৈর্ঘ্য। এরা বুঝতেছো কিনা কি হচ্ছে? হেলানো তলের উচ্চতা আর 500 তলের ক্ষেত্রফল বা হেলানো তলের ক্ষেত্রফল, মানে এখানে দেখো সাইড সাইড ওয়াজ কে, হ্যাঁ বক্রতলের ক্ষেত্রফল। 500 তল, হেলানো, বাকি বক্র, তিনটাই থাকে। নীরব তুমি বুঝতেছো? নীরব, নীরব তুমি আসো তো? বুঝতেছো? বুঝতেছো কি হচ্ছে এখানে? বলো। না, আমি তো কিছু মেসেজ টেসেজ কিছু দিচ্ছি না, আমি তো তোমাকে এখন বলতেছি। এটা 4 নাম্বারটা করো। 4 নাম্বারটা করবো কোথা থেকে? সূত্র কই বাবা? সূত্র কয়েক পেজ আগে আছে। 303 নাম্বারের অঙ্ক। আর 303 নাম্বারের অঙ্কের সূত্র আছে কোথায়? 297তে। 297 দেখো, তিনটা 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 কি সূত্র দেওয়া আছে সেপারেশন। আর নীরব ট্রাই করো। প্রশ্ন, ঠিক আছে তোমাকে এখানে লিখে দিচ্ছি। প্রশ্ন যেটা আছে, প্রশ্ন কোথায় আছে? 303 নাম্বার পেজ, 4 নাম্বার ম্যাথ। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এখানে। আর এটা কিভাবে করবো? সূত্র কই পাবা? সূত্র পাবা যে, সূত্র পাবা 297 নাম্বার পেজে। 297 নং পেজ, সূত্রগুলো আছে। ওকে। হ্যাঁ, 4 নাম্বারটা, 4 নাম্বার ম্যাথ। তার শিখেছি পাঠাইছো। এখান থেকে আসছে 7, 24, 7, 25 আসছে পারফেক্ট। এটা কত? 449.78। তাহলে বক্রতলের ক্ষেত্রফল, আর এটা 25, 25 মানে এটা ঠিক আছে, কারণ এখানে কত 25, 26, 7 একসাথে ওরা একই ইয়াতে থাকে, লাইনে থাকে এরা। তারপর এবার তুমি কেন তুমি পড়াইতে পারবা না? আচ্ছা, এটা হচ্ছে পরে ইয়া করে পাঠাই, পরে ইয়াতে পাঠাই দিবা আর কি। আচ্ছা তুমি করতে পারছো কিনা দেখো, ভিডিও অন করে সামনে। এটাও করা যায়। আচ্ছা তুমি করে রাখো, তোমারটা আমি পরে দেখবো না। ঠিক আছে, 4 নাম্বারটা করছো তুমি? করছো।
পাঁচ নাম্বারটা দেখো কি বলছে এখানে। আমি ক্লাসের মধ্যে চাঁদা ঘুরে দেখাইছিলাম না কোন হচ্ছে যে চাঁদা না, আমরা হচ্ছে ইয়া ঘুরেছিলাম আর কি, মার্কারের সাথে ডাস্টার আর কি, মনে আছে? তাসিফ পারবা এটা? তাসফিক, এটা পারবা? 5 নম্বর সমকোণ চিনি না আমরা? অতিভুজ আর এখানে, এখানে এই জিনিসটা, হ্যাঁ, এটা মনে হয় আমরা ওই দিন ট্রাই করছিলাম, একটু ট্রাই করে দেখো ইয়াতে। এখানে দেখো, নীরব, কোন সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা কি ইয়া করে ঘুরাই, আচ্ছা ধরে নাও এটা কি, এটা একটা কোণক হবে, এটা কি একটা কোণক হবে, ঠিক আছে? আচ্ছা, কোণকের হেলানো তল হবে কি 5, আর এর ব্যাসার্ধ হবে 3.5। এখন তুমি এর এর আয়তনটা বের করতে পারবা? কোণকের আয়তন এরা ঘুরানো বাদ দাও, এটা ঘুরানোর সামনে দেখাতে হবে। তোমাকে বলছি এটা কি, এটা একটা কোণক, এটা কি একটা কোণক আছে, ঠিক আছে? এই কোণকের এখানে ব্যাসার্ধ কত? কোণকের ব্যাসার্ধ 3.5, হেলানো তল কত পড়তেছে? ব্যাসার্ধ না, এটা কত, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য না, দৈর্ঘ্য দৈর্ঘ্য, হুম, এটা 5। এটা দুই ভাবে করা যাবে অঙ্কটা, দেখো কত আসে। ফানেলের সূত্র আমি তোমাকে 297 নাম্বার পেজে যাইতে বললাম না? এখানে কি লেখা আছে, আয়তন ইকুয়াল টু কত, বলো? পাই আর স্কোয়ার এইচ ইন্টু কত, 1/3, 1/3 পাই আর স্কোয়ার এইচ। করো করো তাড়াতাড়ি করো। পারাইছো? নীরব করছো? হ্যাঁ ঠিক আছে, মানে পাই আসছে, আর এর ভ্যালু তুমি এখন 3.37, 3.57 এটা তো, আচ্ছা এটা উচ্চতা, আর স্কোয়ার এইচ, এইচ হচ্ছে 3.57, এখানে আছে পাই আর স্কোয়ার এইচ। ওকে, এরকমই আসবে। নীরব হয়েছে? হুম, উচ্চতা না, হেলানো তল 5, উচ্চতা বের করতে হবে। কিভাবে বের করবো? ঠিক আছে, নীরব করে আগে আয়তনের জন্য কি উচ্চতা লাগবে না আমাদের? আয়তন বের করার জন্য কি লাগবে? উচ্চতা আছে না আয়তনের মধ্যে, ঠিক আছে? শুধু তাসফিক দিয়ে দেখো, তাসফিক দেখো, তোমাকে বলে দিচ্ছি গোলক, ঠিক আছে? গোলক মানে কি, কোনো আইডিয়া আছে?
হ্যাঁ, 3D সার্কুলার অবজেক্ট যেমন কি বল, ঠিক আছে। এখন এই বলটার মনে করো একটা ফুটবল আছে, ফুটবলের বাইরে তল আছে না? ফুটবলের কি বাইরের তল আছে না? তার নীরব হয়েছে। হ্যাঁ, তার আসো। আচ্ছা। হ্যাঁ, নীরব। আচ্ছা, ওটা পাঠিয়ে দিও পরে, এখন এটা দেখো। আচ্ছা, ঠিক আছে, এটা পাঠাতে থাকো, এটার সাথে এটাও দেখো। ঠিক আছে, একটা বল আছে আর কি, আমাদের ফুটবল আছে, ফুটবলের বাইরের একটা তল থাকে না? ঠিক আছে, যে তলটা আছে, ওই তলের ক্ষেত্রফল বের করতে চাইলে আমরা কোন সূত্র ব্যবহার করব? তলের ক্ষেত্রফল, তল এর ক্ষেত্রফল, ঠিক আছে। তলের ক্ষেত্রফল কত? পাই 4 পাই r স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ, 4 গুণ হয়, বৃত্তের ক্ষেত্রফল যেটা আছে তার সাথে 4 গুণ করে দিলে কি গোলকের তলের ক্ষেত্রফল চলে আসে। ওকে, তারপর গোলকের আয়ত। হ্যাঁ, হ্যাঁ, চারদিক দিয়ে মিলাই যেটা ক্ষেত্রফল আছে, আয়তন না এটা, মানে ভিতরে ঢুকবে না এটা, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আসছে কি আমাদের তলের। হ্যাঁ, আচ্ছা, দেখছি। তাহলে আয়তনের সূত্রটা কি? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব। এই সূত্র দুটো মুখস্থ করো তো একটু। হ্যাঁ, গোলকের আয়তন আর গোলকের বাইরের তলের ক্ষেত্রফল। কি পাঠাইছো এখানে? এইচ 3.5 না তো, 3.57, চার ঘর লিখতে বলছেন এটা। আর আয়তন আসছে 44.89। শুরুতে 45.79, 3.14 পাই। নীরব 7 সহ নিলে এরকম চলে আসবে। ঠিক আছে, প্রসেস ঠিক আছে। ঠিক আছে, আর ওখানে কত পয়েন্টগুলো 3 ঘর পর্যন্ত নিবা। হ্যাঁ, আনসার একটু হালকা এদিক ওদিক আসছে, কারণ হচ্ছে অরিজিনালি নিতে হবে কত? 3.57। ঠিক আছে, উচ্চতা কত? 3.57 নিতে হবে, আগের অঙ্কের কথা বলতেছি। কিন্তু তুমি নিছো কত? 3.5। মিনিমাম এখানে 3.57, 3 ঘর ধরবো এগুলো সবসময়। ঘন জ্যামিতি সবসময় 3 ঘর, 3 থেকে 4 ঘর। ওকে, পয়েন্টের পর এক ঘর তুললে হবে না।
আচ্ছা, এই দুটো সূত্র মুখস্থ হয়েছে? আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা একটা জিনিস বের করো তো। আমাদের একটা গোলক আছে, সিম্পল জিনিস। গোলকের আর হচ্ছে আমাদের জন্য 5। গোলকের আর হচ্ছে কত আমাদের জন্য? 5। ওকে। আচ্ছা, আর যদি 5 হয় তাহলে এর তলের ক্ষেত্রফল কত, এর আয়তন কত? নীরব সহ করো, তাড়াতাড়ি করো নীরব। আসছে? ক্ষেত্রফল কত? 314.1। আমি একটু ক্যালকুলেট করে দেখি। ক্যালকুলেটর। আর আয়তন? পাই আর স্কোয়ার। নীরব করছো? এটা সিম্পল জিনিস তো। আর এর মানগুলো বসাবো আর কি, এখানে আর এর মান বসাবো, এখানে আর এর মান বসাবো, শেষ। 523.59। তাসফিক। আচ্ছা। আর এটা কত? 523.59। ঠিক আছে, তো এটাকে 6 লেখা যাচ্ছে আর কি। 523.6। ঠিক আছে, আর চেষ্টা করবো আমরা 2 ঘর বা 3 ঘর লেখার জন্য এখানে, বা 3 ঘর বা 4 ঘর। ওকে। হুম। ওকে, আচ্ছা, এরপর দেখি আমরা। দেখো, 6 নাম্বারটাতে যদি আসি, আমাদের কাছে 3টা বল আছে। একটা বল হচ্ছে কত? 6, 8, আর একটা আর। এই তিনটাকে, বলটাকে গলায় কি আমরা 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলকে পরিণত করছি। ওকে, আর এর মান নির্ণয় করতে বলছে। প্রশ্নটা যদি আমি এখান থেকে কাট করে নিয়ে যাই। ওকে। আচ্ছা, 3টা বল আছে, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এটা গলায় কি করছে আমাদের এখানে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলকে পরিণত করা হয়েছে। আমরা আর এর মান নির্ণয় করতে বলছে। ওকে। ঘটনা কি করছে, আমাদের কাছে 3টে বল আছে, একটা বল, দুইটা বল, 3টা বল। ওকে। এই তিনটাকে কি আমরা হচ্ছে মোল্ডারে দিছি, মানে ওই গলায় ফেলে না, কত ধাতু গলায়, যে বিএসআরএম কেএসআরএম, ওই মেশিনে দিছি। ঠিক আছে, ওখানে দেওয়ার পর কি আরেকটা, এই তিনটাকে মিক্স করে নতুন একটা বল বানাইছি। এই বলটার ব্যাসার্ধ কত? 9। এই বলটার ব্যাসার্ধ হচ্ছে কত আমাদের জন্য? 8। তারপর এই বলটার ব্যাসার্ধ কত আমাদের জন্য? 8। আর এই বলটার ব্যাসার্ধ কত? 6। ওকে। আচ্ছা, তাহলে এই বড় বল যেটা আছে ও কিভাবে তৈরি হয়েছে? এই বড় বলটা কিভাবে তৈরি হয়েছে? তিনটার আয়তন যোগ করে কি এই বড় বলটা তৈরি হয়েছে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি না? নীরব, বোঝার চেষ্টা করো এখানে। প্রশ্ন মতে প্রথম বলের আয়তন, প্রথম বলের আয়তন প্লাস দ্বিতীয় বলের আয়তন
নীরব আসো? প্লাস তৃতীয় বলের আয়তন, ঠিক আছে, একটু লিখবো এখানে, ইকুয়াল টু কি, বড় বলের আয়তন, বড় বলের আয়তন। ওকে, নীরব এতটুকু বুঝছি। তিনটা বলকে আমরা গলাইছি, তিনটা বলকে কি করছি আমরা গলায়, কি নতুন আরেকটা বল বানাইছি এখানে। তিনটা তিনটা বলকে কি আগুনে গলায় আরেকটা কি বল বানাইছি। তাহলে এই নতুন বল যেটা আসছে ওটা কি তিনটা বলের আয়তনের যোগফলের সমান না? তাই এখানে লিখলাম কি প্রথম বলের আয়তন প্লাস দ্বিতীয় বলের আয়তন প্লাস তৃতীয় বলের আয়তন। ওকে, তাহলে প্রথম বলের আয়তনটা কেমন হবে বলো? হুম, আয়তন 4/3। হ্যাঁ, আর এর বদলে কত লিখবো এখানে? 6 কিউব। ওকে, প্লাস দ্বিতীয় বলের আয়তন কত হবে বলো? 8 কিউব। হ্যাঁ, তৃতীয় বলের আয়তন কত হবে? 4/3। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কিউব ইকুয়াল টু, এখানে কত আসতেছে? বড় 9 কিউব। ঠিক আছে, আচ্ছা, তারপর এখান দিয়ে আসতেছে কত? এখানে কত? 4/3। এগুলো এই তিনটার মধ্যে কি কমন আছে? বলো বলো তাড়াতাড়ি বলো। 4/3 কমন আছে, আর কি কমন আছে? পাই, পাই কমন আছে, ঠিক আছে। আর ভিতরে থাকবে কি, 6 কিউব প্লাস 8 কিউব প্লাস আর কিউব ইকুয়াল টু কত আসে এখানে? কত? 4/3 পাই ইন্টু কত? 9 কিউব। ওকে, আচ্ছা, তারপর যদি আসি আমরা এখানে 4/3 সাথে 4/3 চলে যাচ্ছে, পায়ের সাথে পাই চলে যাচ্ছে। হ্যাঁ, বের করে ফেলছো? আচ্ছা, 1 আসছে, ঠিক আছে, আচ্ছা। ওকে, আচ্ছা, নীরব বের করো তো আর এর মান। নীরব এখান থেকে আর এর মান বের করতে পারবা? ঠান্ডা মাথায় করো একদম। তাস্বিক 7 নাম্বারটা করো তো, শুরু করে দাও। হুম, হুম, কোনটা? হ্যাঁ, ফাঁপা মানে হ্যাঁ, ফাঁপা মানে ভিতরে হলো। লোহার বেদ বলতে মানে যতটুকু অংশ লোহাটা আছে আর কি আমাদের কাছে। ঠিক আছে, এখানে যদি আমরা একটু দেখি, নীরব আর এর মান বের করছো? হ্যাঁ, 0 পয়েন্ট কিভাবে আসবে? আচ্ছা দাঁড়াও, দেখো, এখানে একটা জিনিস আছে, বেদ হচ্ছে কি, যতটুকু অংশ কি আছে ভিতরে একটা ফাঁপা, ভিতরে এই অংশটা ফাঁপা, কিন্তু এই অংশটা সলিড না, তাস্বিক। হ্যাঁ, এই এখান থেকে এটা যা আছে এটা বেদ। আর নীরব দেখো এখানে, নীরব এখানে কি করছো? 6 কিউব প্লাস 8 কিউব প্লাস আর কিউব ইকুয়াল টু কত? 9 কিউব, এরকম আসতেছে না নীরব? আচ্ছা, কোন গুণ চিহ্নটা? গুণ চিহ্ন থাকলে কি না থাকলে কি, ও সামনে তো কিছু নাই।
ওয়ানের সাথে 9 কিউব গুণ করলে কত আসে? এটা পুরোটা 1 না? কাটাকাটি হয়ে গেছে। ওয়ানের সাথে 9 কিউব গুণ করলে কত আসে? 9 কিউব। ওকে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কি করতেছি আমি, আর লাগবে, তাহলে আর কিউব, বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। 9 কিউব মাইনাস 6 কিউব মাইনাস 8 কিউব, দেখো কত আসে এর ফলাফল। কত? 9 কিউবের ভ্যালু কত? শিওর? ক্যালকুলেটর করছো? 729। তাও 6 কিউবের ভ্যালু কত? 216 মনে হয়, আমি শিওর না। 6 কিউবের ভ্যালু কত? 216 শিওর? না না, একসাথে না, এগুলো আলাদা আলাদা করে। 8 কিউবের ভ্যালু কত? 512। ওকে, এটা যোগ বিয়োগ করলে কত আসবে? আর কিউবিক হলো কত? 1। ঠিক আছে, আর কিউবিক হলো কত? 1। তাহলে আর এর ভ্যালু উভয় পাশে কি করবো আমরা? ঘন রুট। উভয় পাশে ঘন রুট। ঠিক আছে, ঘন রুট করলে কত আসতেছে? ঠিক আছে, আর টু দি পাওয়ার 3/3। ঠিক আছে, তাহলে 1 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, আর এগুলো তাহলে কত আসতেছে? 1। আর ইকুয়াল টু 1। ওকে, বুঝছি নীরব? তিনটা হচ্ছে মাথার উপরে। তিনটা হচ্ছে কি, এই মাথা যেটা আছে, হ্যাঁ ওটাই। তুমি যদি দুই পাশ থেকে করতে না চাও, ঠিক আছে, তো যদি সহজভাবে একটু করতে চাও তাহলে কি করবা? এই তিনটা পাওয়ার আছে না, এটা ওই পাশে গেলে কি, ওই পাশে গেলে এরকম ঘন রুট অফ 1। ক্যালকুলেটার দেখো এরকম একটা চিহ্ন আছে। তিনটা এখানে পাওয়ার থাকবে, ওখানে গেলে ঘন রুট, ওই পাশে গেলে ঘন রুট। ঠিক আছে, এটা এভাবে একটু জটিল হয়ে যায় আর কি। কিন্তু অরিজিনাল নিয়ম কিন্তু এটাই। এভাবে ওই এগুলো শর্টকাট নিয়মে করলে কোনো সমস্যা হয় না এটা। ওকে। তার সঙ্গে 7 নম্বর হয়েছে? হয়ে গেছে? পাঠাইছো? আচ্ছা, আমরা যদি এখানে আসি, আর এর ভ্যালু কত? 29.4278। যদি আমরা ইয়াটা দেখি, আমার পিসির হচ্ছে প্রসেসিং স্পিড স্লো হয়ে গেছে। কি করবো? না, জিপিইউ আছে আমার এখানে। জিপিইউ কত? 4 জিবি, 4 জিবি আছে মনে হয়। এটা হচ্ছে আমাদের মনে হয় কয় নম্বর অঙ্ক? 7 নম্বর অঙ্ক। এটা তো হয় নাই মনে হয়। 11.37। ঠিক আছে, আচ্ছা আমরা একসাথে করতেছি দেখো। আমাদের এখানে প্রশ্ন কি বলছে? নীরব আছো? ঠিক আছে, এখানে কি বলছে? একটি ফাঁপা গোলক। ফাঁপা গোলক মানে কি? একটা গোলক থাকবে। কলম করি। একটা গোলক আছে, ঠিক আছে, গোলকের ভিতরের অংশটা কি? ফাঁকা। গোলক মানে একটা লোহার বল মনে করো। ঠিক আছে, এটা কি আমরা মনে করি একটা কি লোহার বল। ঠিক আছে,
লোহার বলটা এমন ভিতরে কি ফাঁপা বা খালি, ফাঁপা বা খালি, আমরা এতটুকু কল্পনা করতে পারছি। দৃঢ় তাস্বিক। আচ্ছা, এখন এটার ব্যাস কত বলতেছে? ব্যাস বলতেছে 13। হ্যাঁ, মাঝখানে আয়তন নাই, সাইডে আয়তন আছে। ঠিক আছে, তারপর এটার ব্যাস বলতেছে কত আমাদের জন্য? 13। তাহলে এই মাথা থেকে ওই মাথা কত হবে? 13 সেন্টিমিটার। এত এতটুকু বুঝতে পারছি না? কিছু না থাক, কিন্তু কিন্তু মাপা মাপা তো যাবে, মাপা যাবে না। ওকে, আচ্ছা এতটুকু বুঝা গেছে? এতটুকু কারো কোনো প্রবলেম আছে? তারপর দেখো লোহার ব্যাত, ব্যাত মানে কি? যতটুকু অংশ ফাঁকা নাই, যতটুকু অংশ ফাঁকা নাই, এটা কত? 2 সেন্টিমিটার। এটা কয় সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তাহলে ব্যাস যদি আমাদের কত হয়? 13 হয়, ব্যাসার্ধ কত হবে? 6.5 ব্যাসার্ধ হবে আমাদের জন্য, 6.5। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? বড় লাল কালার যে বলটা আছে, ঠিক আছে, বড় লাল বলের আয়তন থেকে ভিতরের ফাঁপা বলের আয়তন বাদ দিতে পারবো না? কারণ ফাঁপা কিন্তু কিছু নাই, ভিতরে কি কিছু আছে? কিছু নাই। ঠিক আছে, তাহলে আমাদের কি মোট লোহার আয়তন, মোট লোহার আয়তন কত হবে? ইজ ইকুয়াল টু পুরো বলের আয়তন, পুরো বল এর আয়তন মাইনাস কত? ফাঁপা বলের আয়তন, ফাঁপা বলের আয়তন। ঠিক আছে, তার বুঝছো এটা? নীরব বুঝছো? পাইছো? ওকে, ভালো। নীরব বুঝছো এটা? ও, ঠিক আছে, হ্যাঁ, ওকে। মনে করো পুরো একটা বল আছে, ঠিক আছে, মনে করো এটার ভিতরে কোনো ফাঁপা নাই। ঠিক আছে, ওখান থেকে আমরা ছোট করে একটা বল কেটে বের করে ফেলছি। ছোটটাকে কি করছে? একটা বল কেটে কোনো একভাবে আর কি, বল কেটে চান্স দিয়ে হোক, কি যেভাবে হোক, বল কেটে কি এটাকে বের করে ফেলছি। ঠিক আছে, তার মানে কি পাশে সবকিছু আছে, ভিতরে খালি হয়ে গেছে না? মনে করো একটা পুরোটা ছিল, ওখান থেকে কি মাঝখানে অংশটা কেটে বের করে ফেলছি, তাহলে কি পাশে এখনো রয়ে গেছে না? ঠিক আছে, ওটা ওভাবে আসতেছে আর কি, ভিতর থেকে ওটা বের করে, তাহলে আমাদের মোট লোহার আয়তন। এখন লোহা কোথায় আছে? লোহা শুধু সাইডে আছে। সাইডেরটা কেমনে পাবো? পুরোটা থেকে কি ভিতরেরটা বাদ দিতে হবে, পুরোটা থেকে কি ভিতরেরটা বাদ দিতে হবে। ভিতরে পুরোটা কত সবুজ? এটা পুরোটা কত? 6.5 সেন্টিমিটার। 6.5 থেকে তুমি যদি 2 বাদ দাও তাহলে, হ্যাঁ হ্যাঁ, ব্যাসার্ধ 6.5, এখান থেকে যদি 2 বাদ দাও তাহলে এখানে কত থাকবে? 4.5 থাকবে না আর? ভিতরেরটা কত? 4.5। ঠিক আছে, এটা নীরব বের করে বলো তো। তার সাথে তোমরা অলরেডি করে ফেলছো এটা। পাই 6.5 কিউব মাইনাস এখানে কত? 4/3 পাই 4.5 কিউব। নীরব এটা বুঝতে পারছো? নীরব, কত আসে? তাসফিকের হয়েছে এটা?
নীরব হয়েছে এটা? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। বারোটা। প্রবলেম আছে কারো? হ্যাঁ হ্যালো। আচ্ছা। কি বলে এটা তুমি? যার থেকে বিয়ে করে সে বড় চলে আসছে। তাসফিকের হয়েছে এটা? কেমনে বড়? বড় আসার কোনো চান্সেস নেই এখানে। বড় আসার কোনো চান্সই নেই। 4/3। পাই আর কি পুরোটা একসাথে ক্যালকুলেটর বসাই দাও কত আসে। আমি আমার ক্যালকুলেটর বসাই। করো করো তাড়াতাড়ি করো। তাসফিকের হয়েছে না এটা? হ্যাঁ, এগুলো সবগুলো কিউব। আচ্ছা তাহলে আমি একটু বলে দেখি। 6.5 টু দি পাওয়ার 3। তবে এখান থেকে আমি যদি আমার মাইনাস বসাই, মাইনাস 4/3 ইন্টু 4.5 টু 768.643। ওকে। 768 768.643। ঠিক আছে। আচ্ছা এতগুলো আমাদের কি আয়তনের লোহা আছে। ঠিক আছে। এই আয়তনের লোহা দিয়ে আমরা কি করব? নতুন বল বানাবো না?
লোহার আয়তন হবে কি, লোহার যে আয়তনটা আছে ওটা নতুন বলে কনভার্ট হবে, নতুন বল। ঠিক আছে, লোহার আয়তন কত আসছে আমাদের, 768.64। নতুন বলের আয়তন কত হবে বলো তো? বলো। নতুন বলের আয়তনটা আমি সূত্রে লিখতে গেলে কত হয়, হ্যাঁ ওটা সমান হবে 4/3 পাই, ওকে আর ধরে নিচ্ছি, নতুন বলের আয়তন কত ধরতেছি, নতুন বলের ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে আয়তন আছে 768.64। এখান থেকে আর এর ভ্যালুটা বের করতে পারবো না? হ্যাঁ করে ফেলি। এটা ওই অঙ্কটাই, ওটাই ওটাই ওটাই, এটা দিয়ে নতুন বল বানাতে বলছে, নতুন বলের ব্যাসার্ধটা বের করতে বলছে। বের করো বের করো তাড়াতাড়ি বের করো। কি এখনো বেরোয় নাই তাসফিক তোমার? 13.5 কি হবে? তাহলে আনসার কত আছে? 11.37। আমি যদি করে এটা 768.64, নিচে আসতেছে কত এখানে, নিচে আসবে 4, উপর আসবে 3, উপর আসবে কত এখানে 3, আর এখানে পাই, আচ্ছা এটা একটু লিখি আমরা, 768.64 ইন্টু এখানে আসবে 3, নিচে আসবে কত 4, এখানে কত পাই r⁻³ ওকে। তারপর এখান দিয়ে আসতেছে পাই, এখানে গুণাকার আছে, এখানে গেলে ভাগ আকারে যাবে, এখানে আসছে 768.64 ইন্টু 3, এখানে আসবে কত 4 পাই, এখানে আসছে কত আর, ওকে। আচ্ছা, কিউব রুট অফ এখানে কত আসতেছে আমাদের 768.64 ইন্টু কত 3, এখানে কত 4 পাই, এটা কত আর। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, ক্যালকুলেটরে বসাইলে আমাদের এখানে কত আসতেছে, কিউব রুট অফ 3 আর ভিতরে যাবে কত 768 তোমার আসতেছে 64 ইন্টু কত 3, নিচে আসতেছে কত আমাদের জন্য 4 ইন্টু পাই 3.1416, 13.5 কেমনে আসবে, 5.6862 এন আসতেছে, রুট না তো, এটা কিউব রুট।
এটা তো রুট না, এটা কি কিউব রুট। এখানে কত আসছে, কিউব রুট করা কত আসছে দেখো, আর এর ভ্যালু কত, 5.682। ঠিক আছে, এতটুকু করো, তারপর বলতেছি কি করতে হবে। হুম, এতটুকু আসছে। এতটুকু আসছে তোমাদের, আসতেছে না। 4/3। এসে একটু দ্রুত করি আমরা। কিউব না দিয়ে, হ্যাঁ বুঝতে পারছি। এখানে আমি হলো কিউবের জায়গায় 2 বসে দিয়ে, হ্যাঁ 13 পয়েন্ট সামথিং আসতেছে, কিউবের জায়গায় 2 দিলে, এই জায়গায় 2 দিলে 13 পয়েন্ট সামথিং আসতেছে। ঠিক আছে, এটা কি আসছে 5.68, এটা হচ্ছে ব্যাস, সরি এটা ব্যাসার্ধ। আমাদের প্রশ্ন চাইছে কি ব্যাস, তাহলে ব্যাস কি 2 দিয়ে গুণ দিতে হবে না, তাহলে ব্যাস বি ইকুয়াল টু কত, 2 আর, ওকে তাহলে 2 ইন্টু কত, 5.682। ওকে 5.682, এখানে কত ইন্টু কত আসে দেখো, 11 পয়েন্ট সামথিং, ওটাই আসবে। 11.30302। ওকে, আসছে কি, ওকে তোমাদের পরের দিনের কাজ থাকবে, আজকে যা যা করছি তাই। ঠিক আছে, স্পেশালি নীরব, তুমি কি কি করবে বলো। তোমার চাপ কিসের বেশি, তোমার পরীক্ষা, পরীক্ষাতে ভালো করতে, করতে কষ্ট হয়ে যাবে। কোডিং টোডিং আসলে তোমার আগে নিজে কি বলা যায়, ভালো যেগুলো লাইফে লাগবে ওগুলো করো আগে, কোডিং লাইফে লাগবে না, শখের জিনিস এগুলো এখন। ঠিক আছে, এগুলো কোনো গুরুত্বপূর্ণ জিনিস না এখন। কোডিং, গ্রাফিক্স ডিজাইনিং, এগুলো আগে শখের জিনিস ছিল, সরি এগুলো কি আগে জরুরি জিনিস ছিল, এখন এগুলো কি সব শখের জিনিস হয়ে গেছে। ওকে, তুমি 3.1, কিচ্ছু করা যাবে না এখন। সূত্র শিখবা, ঠিক আছে 3.1 এর কি স্কোয়ারের সূত্রগুলো। ওকে, আর আজকে কি, এটা হচ্ছে জেনারেল ম্যাথ, আর 13 নম্বর অধ্যায়ের 7 পর্যন্ত করে রাখবা। ওকে, আচ্ছা এটা গেল, আর এটা হচ্ছে হায়ার ম্যাথের এই দুইটা কাজ। ওকে,
হ্যাঁ অবশ্যই।